নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন মাতৃমায়া, রচনা দেবাশিস পাল, তনিমা তিয়াস মজুমদার, সুধাংশু জেঠু, জীবেশ ভট্টাচার্য, মায়ের চরিত্র চিত্রণে স্বাগতা পাল, শুভময়ের ভূমিকায় দেবাশিস পাল। শুরু হচ্ছে মাতৃমায়া। আজ মায়ের দ্বাদশতম মৃত্যুদিন। দেখতে দেখতে কিভাবে পেরিয়ে গেল এতগুলো বছর, কিন্তু কালের যবনিকা এতটুকু ম্লান করতে পারেনি এমন মায়ের উজ্জ্বল স্মৃতিকে। বাল্যের উঠোনে আমি আজও অনায়াসে হেঁটে বেড়াই, অবলীলায় পৌঁছে যাই শৈশবের খেলাঘরে। বিগত অতীত হয়ে ওঠে বর্ণময় বর্তমান। রান্নাঘর থেকে ভেসে এলো তনিমার গলা। শুনছো? আর দেরি করো না, বেশি বেলা হয়ে গেলে ভালো মালা পাবে না। আমি ততক্ষণে পায়েসের দুধটা জাল দিই। সবাই শুনলে অবাক হবে, জন্মদিন তো নয়, মৃত্যুদিনের পায়েস। আসলে আসলে আমার মায়ের পরম প্রিয় ছিল এই পরমান্ন। যাই হোক, তনিমার ডাকে আমার সম্বিত ফিরল। সত্যি তো অনেক দেরি হয়ে গেছে। অতীতচারী মনটাকে বর্তমানে টেনে এনে বাজারে বেরোলাম। মালা, মিষ্টি, ধূপ, মায়ের পছন্দের ফল আর নিত্য নেশাদ্রব্য, লাল বাবা চর্তা। পথে দেখা হলো সুধাংশু জেঠুর সঙ্গে, আমাদের পরিবারের সব থেকে অন্তরঙ্গ আপনজন। রক্তের সম্পর্ক না থাকলেও পরমাত্মীয়। আমাকে দেখে বললেন, সকাল 9টায় বাজার যাচ্ছ শুভ? আজ তোমার অফিস নেই? বললাম, আজ ছুটি নিয়েছি জেঠু, আজ তো মায়ের মৃত্যুদিন। একটু নীরব থেকে জেঠু বললেন, ও তাই তো, আজই তো 12ই শ্রাবণ। আসলে বার্ধক্য বড় বিস্মৃতি এনে দেয়, নয়তো সেই দিনটা কি ভোলার? একমাত্র সন্তানের অনুপস্থিতিতে বয়োজ্যেষ্ঠ হয়েও মুখাগ্নি করতে হলো বৌমার। বিধির কি নির্মম বিধান! জেঠুর কথায় আবার আমার মন হাঁটতে শুরু করেছে অতীতের অভিমুখে। সেটা 1994 সাল। 2 বছর হলো চাকরিতে জয়েন করেছি আমি, আর বিয়ে হয়েছে মাত্র 6 মাস আগে। নামি ওষুধ কোম্পানির সিনিয়র সেলস এক্সিকিউটিভ। গোটা পশ্চিমবঙ্গের মোট 12টা জোন আমাকে কভার করতে হয় পালা করে। মাসে 2-3 দিনের বেশি বাড়ি যাওয়ার অবকাশ মেলে না। কলকাতা থেকে পুরুলিয়া দূরত্ব তো কম কিছু নয়। মা তনিমা অত বড় বাড়িতে একে অন্যের সঙ্গী। মাত্র 6 মাসেই আবার মিষ্টি বউটা মায়ের মনের অনেক কাছাকাছি চলে এসেছে। কিন্তু সেদিন তনিমাও বাঘাযতীনে নেই ওর বাপের বাড়িতে। 2 দিন বাদেই বিয়ে ওর একমাত্র বোনের। তখনও মোবাইলের প্রচলন হয়নি সেভাবে। 2 বাড়িতেই ল্যান্ডফোন, তাতেই 2 বেলা কথা হয় শাশুড়ি আর পুত্রবধূর। মা ঠিক মতো প্রেশারের ওষুধ খেয়েছে কিনা, দুপুরে কি রান্না করলো, এইসব সবিস্তারে না জেনে স্বস্তি নেই নতুন গৃহিণীর। শুক্রবার সকালে হেড অফিস থেকে ফোন করলাম মাকে। আমার গলায় হ্যালো শোনার পরই মা বলল, তুই কবে আসবি খোকা? বৌমাও বাড়িতে নেই, বড় একা লাগে ফাঁকা বাড়িতে।
তুই এবার একটা মোবাইল ফোন কিনে নিস, তাহলে তাহলে ইচ্ছে মতো তোর সঙ্গে কথা বলতে পারবো। আমি বললাম, আসবো মা, রবিবার সকালেই রূপসী বাংলাতে আমি বাড়ি আসবো, যদি না অফিসের আর্জেন্ট কোনো কাজে আটকে যাই। মা বলল, না রে শুভ, আটকাস না। শরীরটা কাল থেকে ভালো লাগছে না, বুকে একটা চিনচিনে ব্যথা, কেমন যেন দম বন্ধ লাগছে মাঝে মাঝে। আমি উদ্বিগ্ন গলায় বললাম, সে কি মা, এ তো চিন্তার কথা। তুমি ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ তো? 6 মাস পরেই তো তোমার পেসমেকার চেঞ্জ হবে। শোনো, আমি তো রবিবার বাড়ি যাচ্ছি, আমি বাড়ি গিয়ে কিন্তু ডাক্তারবাবুর চেম্বারে নিয়ে যাব তোমাকে। মা বলল, তুই অত চিন্তা করিস না তো, রবিবার ঠিক আসিস কিন্তু। তোর প্রিয় বিউলির ডাল, পোস্ত আর মাছের ডিমের পাতুরি আমি রান্না করে রাখবো। মায়ের ফোনটা রেখেই মালদা ট্যুরের তোড়জোড় শুরু করলাম। ওখানে গত বছর কোম্পানির টার্গেট ফুলফিল হয়নি, তাই এবছর আমাকে আদা জল খেয়ে মাঠে নামতে হয়েছে। যদিও শত ব্যস্ততার মধ্যেও মায়ের সেই অসুস্থতার কথাটা আমার মনের মধ্যে কাঁটার মতো বিঁধে রইল। তাই দ্রুত কাজ সেরে শনিবার সকালে কলকাতায় পৌঁছেই বাড়ি যাবার জন্য বিকেল 4:50 পুরুলিয়া এক্সপ্রেসের টিকিট কাটলাম। জানি পৌঁছতে রাত 10টা বেজে যাবে, তা বাজুক, কাল ফার্স্ট ইয়ারই মাকে ডাক্তার কাকুর চেম্বারে নিয়ে যেতে পারবো। আচ্ছা, এত রাতে আমাকে দেখে মা খুব চমকে যাবে না? স্টেশনে যখন নামলাম, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, সঙ্গে ছাতা ছিল তাই রক্ষে। আর আমাদের বাড়িও তো স্টেশন থেকে বেশিক্ষণের পথ নয়। একটা সিগারেট ধরিয়ে হাঁটতে শুরু করলাম। কাটায় কাটায় রাত 10:30 আমি কড়া নাড়লাম বাড়ির দরজায়। প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিল মা। আমাকে দেখে হাসিতে উদ্ভাসিত মায়ের মুখ, কিন্তু না, যেমন ভেবেছিলাম কেমন জানি মা তেমন অবাক তো হলো না, বরং আমাকে বলল, এতটা ট্রেন জার্নি করে এসেছিস, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে ঘরে এসে বস। আমি বললাম, তার আগে বলো তুমি আছো কেমন? বুকের ব্যথাটা। আমাকে থামিয়ে দিয়ে মা বলল, এখন অনেক ভালো আছি খোকা, জানিস, মনে হচ্ছে আর আমার শরীর খারাপ লাগবে না। আমি হেসে বললাম, তাই হোক মা, তুমি সম্পূর্ণ সুস্থ থাকো। কাল তোমার সঙ্গে কথা বলার পর থেকে আমার এত টেনশন হচ্ছিল। মা বলল, আর তোকে এমন টেনশনে ফেলবো না দেখিস, অনেক রাত হয়েছে, এখন খাবি চল। আমি বললাম, এত রাতে আর কি খেতে দেবে বলতো? মা হেসে উত্তর দিল, চল দেখি ঘরে চিড়ে মুড়ি কি আছে। কিন্তু খেতে বসে আমি তো অবাক, আমার পছন্দের সেই বিউলির ডাল আর আলু পোস্ত। খেতে খেতে আমি বললাম, আচ্ছা মা, বা তুমি তো জানতে না আজ রাতে আমি আসবো, তাহলে কি করে বুঝলে বলো তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মা বলল, মায়ের মন তো সব বুঝতে পারে রে। আমি মজা করে বললাম, তাহলে মাছের ডিমের পাতুরিটা আর বাকি রাখলে কেন? এটা হয়ে গেলেই তো 16 কলা পূর্ণ হতো। মা একটু চুপ করে থেকে নিচু গলায় বলল, এখন যে তোর আমিষ খেতে নেই খোকা। আমি বুঝতে না পেরে বললাম, কি বললে? মা উত্তর দিল, না না, কিছু না রে, বয়স হয়েছে তো, ভুলভাল কি সব বলে ফেলি। তুই ভালো করে খা দেখি, আর কোনোদিন। আমি বললাম, মা মা কি সব আবল তাবল তুমি বকছো বলো তো? মা বললে, না না, বয়স হয়েছে তো এখন,
বেশিক্ষণ কাজ করলে হাঁপিয়ে যাই। এবার এবার রান্নার দায়িত্ব বৌমাই তো নেবে। মা আমার বিছানা পরিপাটি করে মশারি টাঙিয়ে রেখেছিল, শুয়ে পড়লাম। ক্লান্তিতে দু চোখের পাতা সবে মাত্র বুঝে এসেছে, আর কপালে মায়ের হাতের শীতল স্পর্শ। চোখ মেলে বললাম, মা তুমি তুমি এখনো শুতে যাওনি? মা বলল, যাবো রে, তুই সেই ছোট্টবেলার মতো কুঁকড়ে ঝড়ো সড়ো হয়ে ঘুমোচ্ছিলি। খুব ইচ্ছে হলো একবার তোর মাথায় হাত বুলিয়ে দি। আমি বললাম, মা মা তোমার তোমার হাতটা কি কিরকম ঠান্ডা গো, একদম বরফের মতো। মা বলল, বাসন মেজে জল ঘেটে এলাম তো তাই। শোন না শুভ, ফুল দাদা বলে গেছে তোর সঙ্গে নাকি কি জরুরি দরকার। কাল সকালে উঠেই একবার দেখা করে আসিস। আর হ্যাঁ, সকালে উঠে আমি কিন্তু একটু বেরোবো, রমলাদের বাড়ি যাব। উঠে হয়তো আমাকে দেখতে পাবি না, এখন ঘুমিয়ে পড়। কি জানি তোর সুধাংশু জেঠু আবার তোর ঘাড়ে কোন কাজের বোঝা চাপায়। আমি যাই রে খোকা, আমি যাই। পরদিন সকালে উঠে যথারীতি মাকে দেখলাম না। প্রাতঃকৃত্য সেরে জামা প্যান্ট পরে সকাল 9টার মধ্যে পৌঁছে গেলাম সুধাংশু জেঠুর বাড়ি। আমাকে দেখে তো চরম বিস্মিত জেঠু। বললেন, তুমি এত সকালে কি করে পৌঁছলে শুভ? রূপসী বাংলা তো প্রায় দুপুর 12টা নাগাদ ইন করে। টানা গাড়িতে এলে? 2 দিন যদি আগে আসতে বাবা। শুভ শুভ, বৌদিকে যে কিছুতেই ধরে রাখতে পারলাম না। শুক্রবার বিকেলেই ম্যাসিভ হার্ট অ্যাটাক। মানদা এসে আমায় খবর দিল, গিয়ে দেখি সব শেষ। আমি বেদনায় বিস্ময়ে থরথর করে কাঁপছি। ব্যথিত গলায় বলে চলেছেন সুধাংশু জেঠু, তোমাকে টেলিফোনে পাওয়ার তো উপায় নেই। রবিবার দুপুরে তোমার আসার কথা। 3 দিন তো মৃতদেহ রাখা যেত না বাবা, তাই আমাকেই মুখাগ্নি করে সৎকারের ব্যবস্থা করতে হলো। তবু তুমি তো একমাত্র সন্তান, তাই মাটির সরায় অস্থি রাখা আছে, মাটি চাপা দিয়ে। কংসাবতীর জলে অস্থি বিসর্জন দিয়ে আজ অশৌচ বস্ত্র পরিধান করবে তুমি। পুরোহিত মশাই এই বিধানই দিয়েছেন। মায়ের অন্ত্যেষ্টি সমাপন করে বাঘা যতীন গেলাম তনিমাকে আনতে। সব শুনে কেঁদে আছড়ে পড়ল তনিমা। বলল, ওগো, আমি কেন 2 দিন পরে বাঘা যতীনে এলাম না? তাহলে তো মায়ের সেই সময় মুখে জলটুকু দিতে পারতাম। হয়তো হয়তো আরো আগে ডাক্তার ডাকা যেত। ছোটবেলায় মাকে হারিয়েছি, এই 6টা মাসে নতুন করে মাকে ফিরে পেয়েছিলাম আমি। আবার যে মাতৃহারা হলাম গো, আবার যে মাতৃহারা হলাম। এরপর সময় স্রোতে ভেসে গেছে 12টা বছর। কিন্তু মনে হয় লৌকিক অলৌকিক সব ঘটনাগুলোই সবে মাত্র ঘটে গেল। তনিমা বলল, শুনছো, তুমি স্নান সেরে এসো। আমি মায়ের সপ্রিয় রান্নাই সেরে ফেলেছি। এবার থালা সাজাবো, চন্দন ঘষবো। বেশিক্ষণ লাগবে না আমার। চন্দনে মালায় দেবীর মতো দেখাচ্ছে মাকে, সুন্দর শুচি স্নিগ্ধ। সুধাংশু জেঠু এসেছেন
শ্বেত পুষ্পস্তবক হাতে নিয়ে মায়ের ছবির সামনে কার্পেটে বসে আছি আমরা তিনজন, আর সর্বসত্তা দিয়ে স্মরণ করছি মাকে। তনিমা তন্ময় হয়ে গাইতে শুরু করলো। জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন মরণে সীমানা ছাড়ায়। উদ্গত অশ্রু তনিমার দুগাল পেয়ে নেমে আসছে। হয়তো নিবিড় স্মরণ মুহূর্তে অমৃত লোক থেকে এসে সবার অলক্ষ্যে দাঁড়িয়ে আছেন সেই প্রয়াত প্রিয় মানুষটিও। আমরা তাকে দেখতে না পেলেও আছেন, তিনি আছেন আমাদের সঙ্গে, আমার মা। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দ গ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে। মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,00,009। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।